দুইটা বিয়ে করা এটা খারাপ কাজ না, তিনটা বিয়ে করা এটা খারাপ কাজ না, চারটা বিয়ে করা, পাঁচটা না, চারটা বিয়ে করা এটা খারাপ কাজ। আবার মা বোনেরা আমি বুঝি না, আল্লাহ বিধান না দিলে আমাদের আপত্তি ছিল না। আল্লাহ যেহেতু বিধান দিয়েছে মানে নিতে তো অসুবিধা নাই। মা বোনেরা যদি বাড়ি আর একটা বউ আসে তো তাদের আরও উপকার না। আমার আশরাফ ভাই যশোরে থাকে, কোথায় থাকে জানেন কিনা আপনারা? যশোরে। আর বাগডাঙ্গায় যদি আর একটা বউ থাকে অসুবিধা কোন জায়গায়? উনি ওখানে দায়িত্ব পালন করলো, ইনি এখানে থাকলো, যখন বাড়ি আসলো উনারও আসা লাগলো না কষ্ট করে, ইনারও যাওয়া লাগলো না কষ্ট করে। এর মধ্যে একজনের উপকার হইলো, কিছু বাচ্চা কাচ্চা দুনিয়ায় আসলো, তারাও ভালো কিছু ভালো বাবার পরিচয় পেলো, সংসারে মোটামুটি অভাব তো নেই, আছে। তো এটা কি খারাপ কিছু? এইটা মাইনতে অসুবিধা করে আমি তো এটা বুঝলাম না। আমিও জ্বালায় আছি। আমার বললে যে তুমি যেদিন দুইটা বিয়ে করবা ওই দিন হয় বাড়ি ছেড়ে দেবো না আত্মহত্যা করবো। জ্বালার তো শেষ নেই। কি জ্বালা কন তো। এখন যে পরিমাণ টাকা ইনকাম করছি এর আমি নিজে খেয়ে শেষ করতে পারবো? আমার বউ খেয়ে শেষ করতে পারবে? এক এক রাতি 50-60 হাজার টাকা তুমি কোনে কি করবে? এগুলো তো ইউটিউবাররা, এটার জন্য আমার বউ না দেখে, তাহলে বলো বাড়ি ঢুকতে দিবার না। জ্বালা তো শেষ নেই। জ্বালা জ্বালা সব জায়গায় জ্বালা আছে না নাই? জ্বালার শেষ নাই। যাই হোক ভাইয়েরা আমার, দুইটা বিয়ে করায় জ্বালার তো শেষ নাই। এক মুরব্বী ও শুনেছে মসজিদে যদি জুম্মার দিন আগে যায় তাইলে সে একটা কবুল হজের সোয়াব পাবে। তো ও চিন্তা করছে আমি যেহেতু গরিব মানুষ হজে তো যাইতে পারবো না, জুম্মার দিন একটু আগে যাবো। যে দেখে আরেক মুরব্বী বসা, তো বাড়ি চলে এসেছে যে পরের সপ্তাহে নামাজ পড়ে বাড়ি এসেছে, পরের সপ্তাহে একটু আগে যাবো। পরের সপ্তাহে আবার গেছে, যে দেখে তাও সেই মুরব্বী বসা। চিন্তা করলো যাকে এই সপ্তাহে বললাম না, তৃতীয় সপ্তাহে দেখি, তৃতীয় সপ্তাহে যে দেখে তাও মুরব্বী বসা। ওর মিজাজ দেশ খারাপ হয়ে মুরব্বী তোমার কি খেয়ে কোনো কাম নেই নাকি? খালি মসজিদে এসে বসে থেকে তুমি? তো বলছে তোমার অসুবিধা কি? অসুবিধা নেই মানে আমি একটা কবুল হাজার সোয়াব নেবো, গরিব মানুষটা দৌড়াচ্ছি 3 সপ্তাহ ধরেই লাইন পালাম। তা বলছে খুব দরকার। বাস দরকার মানে টাকা তো নেই। বলছে নিকে করতে পারবে? ও পারবা না। তাহলে একটা নিকে করো, ব্যবস্থা হয়ে যাবে। ও এসে মেরিকেটি একজনের পটাইয়ে তো একটা বিয়ে করেছে কবুল হজের জন্য। যে হজ করার এত টাকা তো নাই, 6 লাখ 8 লাখ টাকা, তার থেকে এটা নিকে করি। এখন তো ইয়ে তো দিয়াই লাগে না, দেড় মাহ দিয়া লাগে, দেশে লাগে না। তো বিয়ে করে তারপরে পরের জুম্মায় ওই মুরব্বী বেশি দেখে এই মুরব্বী বসা বলতেছে বাবাজি কি খাবো আজকে, কি কবুল হজের সোয়াব হয়ে দেখো বাবা ক্ষতি পারবো কেন? বলছে দুটোর গুতগুতিতে ফজরে আইসি আর এখনো বাড়ি যায়নি। ফজরে এসে এখনো বাড়ি যাই, দুটো এত ডিস্টার্ব করতেছে যে ফজরতে রাগ করে বাড়ি যায়। জ্বালা আছে না নাই? ভাইয়েরা আমার, মা বোনেরা আমার, অনেক মা বোন এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আজকের জামানায় আমরা গর্ব করে বলি এই বিউটি পার্লার কে দিয়েছে, ঠিক না বেঠে? এই বিউটি পার্লারগুলো করার পরে আমরা গর্বিত হই, আমরা প্রশংসা করি আমাদের সরকার বিউটি পার্লার দিল, ঘরে ঘরে বিউটি পার্লার, শহরে শহরে বিউটি পার্লার। এই বিউটি পার্লারে কি কোনো ছেলেদের যাওয়া লাগে নাকি? না লাগে না। ছেলেদের যাওয়া লাগবে কেন? ছেলেরা এমনি সুন্দর, ঠিক না বেঠে? ছেলেরা সুন্দর। দেখেন ছেলেরা শুধু সুন্দর না, তারা তাদের সৌন্দর্য তো দেখাইতেই চায় না, বরং আরো কি করে ঢাকে ঢুকে রাখা যায়। প্যান্ট একটা পরে, প্যান্ট পরার পরে প্যানের আবার এইভাবে আংটা দিয়ে আছে যার মধ্যে দিয়ে বেল বাঁধতে হয়। শুধু বেল বাঁধলি হবে না, উপরে যে এর শার্টের নিচে আবার গেঞ্জি পরে, গেঞ্জির উপরে আবার শার্ট, এইটা পরে তারপরে ওর মধ্যে গুঁজে দিয়ে বেল দিয়ে কষে বেঁধে থই, যাতে করে যেন কোনোভাবে শার্ট বেরোয় না যায়, ঠিক না বে ঠিক? এমন টাইট করে দিয়ে এরপরে পাই শু পরিছে, শুর আগে আবার মোজা, যেন পার রঙও দেখা না যায়, পর্দাশী। এরপরে শু পরেছে, তারপরে মোজা, আবার শার্ট পরার পরে যদি হাতা মাথায় টুড়ে যায় এই জন্য এরপরে আবার আর একটা কোট, ঠিক না বেঠিক? শুধু কোট পরেও ক্ষান্ত হয় না, যেন গলা বলা না দেখা যায়, আবার একটা টাই পরি শক্ত করে বাঁধতে দেখা যাবা, তা হবে না, ঠিক না বেঠিক? এরপরে আবার ক্যাপ পরে, হ্যাঁ ক্যাপ সামনে দিয়া, উপরেও দেখবে না নিচেও দেখবে না। গাই গরু যদি একটা দেয় বিয়ের সময়, আশরাফ ভাই যদি গাই গরু একটা দেয়, ওই গাই গরু আর আমৃত্যুকাল মরবে না, মরে বলেন? তাও এমন গাই গরু, যেই গাই গরু
মানে মনে হইলো গরু না, এটা এক্সরের কাগজ নিয়ে যাচ্ছে, পাজরার কাঠি এমন কায়দায় রয়েছে। সেই গরু আনার জন্য এক শালা ঠেঙেছে আর এক শালা ঠেঙেছে, তাও 3-4 বার ব্রেক ফেল করেছে, লেজ মোড়াই স্টার্ট দিলে তারপর উঠেছে। এই গরু আনার পরে ভাবির খালি কথা হইলো, ওই যে আমি পুরি জায়গা কিনেছে একটা বাড়ি, ভাই কয়তালা যেন ওইটা ফাউন্ডেশন, আশরাফ ভাই ওরে কয়তালা ওই ফাউন্ডেশন? আর আপনি কথা বাজার মধ্যে কথা বলেন, বলছি কয়তালা ফাউন্ডেশনের বাড়ি কিনেছে? হ্যাঁ হ্যাঁ 4 তলা। তো 4 তলা ওই ফাউন্ডেশনের বাড়ি কিনে ভাবির বলছে, দেখো আমরা তো ছিলাম বাগডাঙ্গা, আমরা এখন এই যে শহরের পরে হামিদপুর একটা বাড়ি কিনতে পারিছি 4 তলা ফাউন্ডেশন, চলো আজকে তোমার দিয়ে উদ্বোধন করবো, ফিতে কাটতে হবে। বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝে, ওই গাই গরু এক্সরা কাগজে। এরপরে যে একটা 4 চাকার গাড়ি কিনেছে এক্স করোলা, বলছে যে চলো আজকে গাড়িটা যেহেতু কিনলাম তুমি চড়বা, আমি চালাবো, পুরো যশোর ঘুরিয়ে দেখাবো তোমার। গাড়িতে দরজা খুলে উঠে পরে বলছে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝে। হ্যাঁ, এরপরে যদি আরো কিছু করে, উনি যদি এখন কথার কথা জামাতের নেতা, তো এলাকায় যদি চেয়ারম্যান ইলেকশন করে, যদি পাশ করে, যেদিন কাউন্সিলই বরণ হবে ফুলের মালা গলায় দেবে, বলবে চলো তুমি সামনে বসে থাকবো, আমার আজকে ফুলের মালা গলায় দেবে, যাওয়ার সময় কবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝে। শুধু তাই না, যদি বেহেশতে যায়, আমার ধারণা জান্নাতের সিঁড়ি দিয়ে যদি দেখা হয়, তবে আব্বাকে বাড়িতে গাই গরুটা আনিলাম বুঝে। এই গাই গরু আর মারবে, আর স্বামী যা করে ওইটার দুধ হয় না, ওইটার বাছুর হয় তা মেলা দেরি করে করে পাল দিলি দাঁড়ায় না, সব ঝামেলা স্বামী যা করে হতে আছে না নাই? এরকম না শুকুরি করে, তাহলে গেল 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ দেয়? দুড়া সাপ না, জাত সাপ না, গোখরা সাপ না, কি সাপ? অভিশাপ। অন্য সাপ দিলে তো কামড়ায় দিলে মরে গেল, আর এমন অভিশাপ দেয় যে অভিশাপের কারণে স্বামীও শেষ হয়ে যায়। এক মহিলা আমারে ফোন করে বলতেছে, হুজুর আপনি কি সেই হুজুর? বললাম কোন হুজুর? কয়ে যে মাঝে মাঝে প্রশ্ন ধরে উত্তর দেন। বললাম হ্যাঁ। তা বলছে হুজুর আমার স্বামী মরে গেছে। আমি বললাম আমার কিছু করার নেই, আমার 1 বউ 2 বাচ্চা। বলছে না হুজুর বিয়ে করার জন্য ফোন দিনি, ফোন দিছি একটা প্রশ্ন জানার জন্য। কি? তো আমার স্বামী অসুস্থ ছিল, আমি প্রায়ই স্বামীরে বলতাম যে আল্লাহ তোমার মরণ করে না কেন, তুমি মরো না কেন, আল্লাহ তোমার নেয় না কেন, এরকম বলে না? বলে না? কয় তোর মরা মুখ আমি দেখি না কেন, তোর জানাজা হয় না কেন, এত লোকের জানাজা হয় তোর হয় না কেন? তো আমি আমার স্বামীকে প্রায়ই বলতাম যে মরো না কেন, তোমার মরণ করে না কেন, তুমি দূর হয়ে যাও না কেন, তুমি কবরে তোমার মাটি দিয়ে এসে আমার একটু হাড়ে বাতাস লাগতো। তো এই হাড়ে বাতাস লাগানোর জন্য আমি কতবার ওরে বলেছি। এখন সে মারা যাওয়ার পরে আমি খুবই কষ্ট পাচ্ছি যে আসলে কি সে আমার এই কথার কারণে মারা গেল, নাকি ওর আবুল হায়াত শেষটাই মারা গেল। এটার জন্য হুজুর প্রশ্ন করেছি আপনার কাছে, মানে জানার জন্য আপনার ফোন করেছি। তো আমি বললাম আমি তো অত বড় হুজুর না, তো আমি এতটুকু বলতে পারি ওনার হায়াত শেষ হয়েছে না আপনার অভিশাপে মারা গেছে সেটা বলতে পারবো না। দোয়া এবং বদদোয়া দুইটাই আল্লাহর কাছে কবুল হয় না? হয় না? দুইটাই কবুল হয়। তো হায়াতও যদি ফুরাই যায় তাও যেতে পারে, আবার আপনার অভিশাপেও মরতে পারে। তবে এতটুকু বলতে পারি, বিশ্বনবী বলেছেন নারীরা জাহান্নামে যাওয়ার কারণ 2টা, তার মধ্যে 1 নম্বর হলো স্বামীর নাশুকুরি করা, আর 2 নম্বর হলো বেশি বেশি অভিশাপ দেয়া। তো আপনি 2 নম্বর কারণটা আপনার মধ্যে বিদ্যমান, তার মানে আপনি জান্নাতে যাওয়ার রাস্তা মোটামুটি অর্ধেক আগায় রাখিছেন। ঠিক না বেঠিক? অর্ধেক আগায় রাখিছেন। এখন মা বোনেরা বুঝে নেন, আজকে থেকে বাড়ি যাওয়ার পরে স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হবেন কিনা। যাই আনুক, যাই দিক, যাই খাওয়াক, যাই পরাক, কোনো সময় অকৃতজ্ঞ হওয়া যাবে না, বরং বলতে হবে তুমি যা এনেছো এটাই তো আলহামদুলিল্লাহ, এর থেকে আরও খারাপ হতে পারত। ঠিক না বেঠিক? বলা যায় না? যায় না? তুমি যে 3 পিসটা এনেছো এর থেকে আরও কম দামের আনতে করতে, তুমি তো ভালো বেশি দামের এনেছো, আলহামদুলিল্লাহ। এইভাবে শুকরিয়া আদায় করতে হবে। আর পুরুষদেরও কিছুটা ওদের প্রতি টেক কেয়ার করতে হবে। মাঝে মাঝে লিপস্টিক, ভুরু পেনের এই যে কী দেয়, ভুরু পেন নাকি, হ্যাঁ, আইলানা, মাইলানা, শাইলানা, ফাইলানা, এইগুলো সব একটু মাঝে মাঝে কিনে নিয়ে যেয়ে দিতে হবে। এইগুলো স্ত্রীদের দেবেন, একটু সাজাবেন, নিজে মাঝে মাঝে চুলের বেনি কেটে দেবেন, মাঝে মাঝে তার মাথাটা আশ্রয় দেবেন, শাড়ির কুচিটা ধরে দেবেন, তার কাপড় চুপড় পরিয়ে দেবেন, পিছন থেকে যে চোখ ধরি বলবেন বলো তো আমি কে, বোঝেননি? হ্যাঁ, এইগুলো মুরব্বীরা না করেন, না করেন, অন্তত যাদের ইয়াং, আমাদের সভাপতি এখনো বয়স আছে আলহামদুলিল্লাহ, এইগুলো করবেন। এইগুলো করলে দেখবেন যে সংসারের শান্তি বাড়ছে। আবার মা বোনেরাও বোঝে না, বলে হুজুর আমার স্বামীর জন্য একটু দোয়া করি দেন, সারাদিন
ওই পরিমণি, তারপরে এইসব দেখি বেড়ায় সাধু। দেখবে না তুই মাঝে মাঝে ছোট ছোট জামা কাপড় পরলি তো আরে ওদিক তাকায় না, কথা কয় না, ও লজ জ্বালাই বাসে, আরে স্বামীর কাছে আবার কি লজারে, কথা কয় না। হ্যাঁ একটু জোরে বলেন ঠিক যাতে শুনতে পায়। হ্যাঁ মানে মাঝে মাঝে ওই পোশাকগুলো, তবে এই পোশাকগুলো আবার আপনাদের কিনে দেওয়া লাগবে, ওরা তো যে বাজার আনতে পারে না এইগুলো। না না রাস্তায় বাড়াবে, এইটা তো ভালোর জন্য বলতেছি। এইগুলো যখন গায়ে দেবেন, গায়ে দিয়াবেন, তখন দেখবেন ওরা যখন গায়ে দেবে আপনাদের ভাল লাগবে, আবার ওরাও সব কিছু মিলে আপনার ওই সিরিয়াল ভাল লাগবে না, ওই পরিমাণই ভাল লাগবে না, ওই বুবলি, তারপরে এইসব ওই রাশমিকা মান্দানা ফান্দানা এগুলো ভাল লাগবে না, কারণ ও তো বাড়ি রয়েছে, কথা কয় না, না জায়েজ কিছু। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, তোমরা যখন স্ত্রীদের সাথে মিলন করো, যখন তোমরা তাদের সাথে মিলিত হও, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা একটু লজ্জা পেয়ে গেল, লজ্জায় লজ্জায় বলতেছে, আল্লাহর রাসূল এটা কেমন, একটু লজ্জা করতেছে। আল্লাহ রাসূল বললেন, কিসের লজ্জা? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ও নবী, এমন একটা বিষয়েও আমরা সওয়াব পাবো, এটা কেমন কথা? আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, এমন কাজ যদি নিজের বৈধ স্ত্রীর বাইরে যদি অন্য কোনো জায়গায় করতে গুনাহ হইতো কিনা? সাহাবীরা বলল, অবশ্যই গুনাহ হইতো। শুধু গুনাহ নয়, এই অপরাধের কারণে আমাদের উপরে সাঙ্গেসার ওয়াজিব হয়ে যেত। আল্লাহর নবী বললেন, তেমনি ভাবে যেই কাজ করলে গুনাহ হইতো অন্য জায়গায় করলে গুনাহ হইতো, সেই কাজ বৈধ জায়গায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই সওয়াবের জন্য হলো স্ত্রীর হক আদায় করার দরকার আছে না নাই? আমার যুবক যারা বিয়ে হয় নাই, শীতকাল পার হতে দেয়া যাবে না? যাবে না। যখনই ঝোঁক লাগবে তখনই বিয়ে করতে হবে। গতকাল এই আলোচনায় বলেছিলাম, আমাদের দেশের স্বাধীনতার মহান স্থপতি আমরা যাকে বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব আমার পিতা, বইটা লিখেছে শেখ হাসিনা, বইটা আমার বাড়িতে এখনো আছে, ইসলামিক ফাউন্ডেশন। এই বই আবার লাইব্রেরিতে দিয়েছিল, ইসলামিক ফাউন্ডেশন থেকে মসজিদের লাইব্রেরিতে দেওয়া হয়েছিল। মসজিদ থেকে এনে পড়লাম, পড়ার পরে দেখলাম সেখানে শেখ হাসিনা স্মৃতিচারণ করতে যেয়ে যেটা লিখেছে, স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিয়ে করেছিল 10 বছর বয়সে। কয় বছর বয়সে? তো আমাদের পিতা যদি 10 বছর বয়সে বিয়ে করে, আমরা ছেলেরা কেন 18 বছর পর্যন্ত অপেক্ষা করব? কথা কয় না? হ্যাঁ, যুবকরা বলছে ঠিক, হুজুর মনের কথা কইস। কথা কি মনে থাকবে? বিয়ে শাদী অবশ্যই যখনই প্রয়োজন, জীবনের প্রয়োজনে, যৌবনের প্রয়োজনে, ইমানের হেফাজতে, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য বিয়ে করবেন। 1 2 3 4 যদি ইনসাফ করতে না পারেন তাহলে একে সন্তুষ্ট থাকতে হবে। কথা কার? আমার কথা নাই। আল্লাহ বললেন 2 3 4। অথবা যদি তোমরা ইনসাফ করতে ব্যর্থ হও, যদি তোমাদের মনে ভয় থাকে যে তোমরা ইনসাফ করতে পারবা না, তবে একজনে সন্তুষ্ট থাকো। ওগো আমার ভাইয়েরা, এই দেশে বিধবার সংখ্যা বেড়ে গেছে, সুতরাং এখন থেকে একজন নয়, আন্দোলন হবে 2 3-এর বেশি ছাড়া কোনো কথা নয়। হ্যাঁ, ইনসাফ করতে হবে। 2টা বিয়ে করা এটা খারাপ কাজ না, 3টা বিয়ে করা এটা খারাপ কাজ না, 4টা বিয়ে করা, 5টা না, 4টা বিয়ে করা এটা খারাপ কাজ। আবার মা বোনেরা, আমি বুঝি না, আল্লাহ বিধান না দিলে আমাদের আপত্তি ছিল না। আল্লাহ যেহেতু বিধান দিয়েছে মানে নিতে তো অসুবিধা নাই। মা বোনেরা যদি বাড়ি আর একটা বউ আসে তো তাদের আরও উপকার না? আমার আশরাফ ভাই যশোরে থাকে, কোথায় থাকে জানেন কিনা আপনারা? যশোরে। আর বাগডাঙ্গায় যদি আর একটা বউ থাকে, অসুবিধা কোন জায়গায়? উনি ওখানে দায়িত্ব পালন করলো, ইনি এখানে থাকলো, যখন বাড়ি আসলো উনারও আসা লাগলো না কষ্ট করে, ইনারও যাওয়া লাগলো না কষ্ট করে। এর মধ্যে একজনের উপকার হইলো, কিছু বাচ্চা কাচ্চা দুনিয়ায় আসলো, তারাও ভালো কিছু ভালো বাবার পরিচয় পেল, সংসারে মোটামুটি অভাব তো নেই, আছে। তো এটা কি খারাপ কিছু? এইটা মাইনতে অসুবিধা খুঁজে, আমি তো এটা বুঝলাম। আমিও জ্বালায় আছি। আমার বললে যে তুমি যেদিন 2টা বিয়ে করবা ওই দিন হয় বাড়ি ছেড়ে দেবো না আত্মহত্যা করবে। জ্বালার তো শেষ নেই। কি জ্বালা কন? এখন যে পরিমাণ টাকা ইনকাম করছি, এর আমি নিজে খেয়ে শেষ করতে পারবো? আমার বউ খেয়ে শেষ করতে পারবে? এক রাতি 50-60 হাজার টাকা তুমি কোনে কি করবে? এগুলো তো ইউটিউবাররা, এটার জন্য আমার বউ না দেখে, তাহলে বলে বাড়ি ঢুকতে দিবার না। জ্বালা তো শেষ নেই, জ্বালা।
জ্বালা, সব জায়গায় জ্বালা, আছে না নাই? জ্বালা শেষ নাই। যাই হোক ভাইরা আমার, দুইটা বিয়ে করায় জ্বালা তো শেষ নাই। এক মুরব্বী, ও শুনেছে মসজিদে যদি জুম্মার দিন আগে যায় তাইলে সে একটা কবুল হজের সোয়াব পাবে। তো ও চিন্তা করছে আমি যেহেতু গরিব মানুষ, হজে তো যাইতে পারবো না, জুম্মার দিন একটু আগে যাবো। যে দেখে আরেক মুরব্বী বসা, তো বাড়ি চলে এসেছে যে পরের সপ্তাহে নামাজ পড়ে বাড়ি এসেছে, পরের সপ্তাহে একটু আগে যাবো। পরের সপ্তাহে আবার গেছে, যে দেখে তাও সেই মুরব্বী বসা। চিন্তা করলো যাকে এই সপ্তাহে পেলাম না, তৃতীয় সপ্তাহে দেখি, তৃতীয় সপ্তাহে যে দেখে তাও মুরব্বী বসা। ওর মিজাজ বেশ খারাপ হয়ে কয়, মুরব্বী তোমার কি খেয়ে কোনো কাম নেই নাকি, খালি মসজিদে এসে বসে থেকে তুমি? তো বলছে তোমার অসুবিধা কি? অসুবিধা নেই মানে আমি একটা কবুল হাজার সোয়াব নেবো, গরিব মানুষটা দৌড়চ্ছি, 3 সপ্তাহ ধরেই লাইন পালাম। তা বলছে খুব দরকার। বাস দরকার মানে টাকা তো নেই। বলছে নিকে করতে পারবে? ও পারবা না, তাহলে একটা নিকে করো, ব্যবস্থা হয়ে যাবে। ও এসে মেরি কেটে একজনের পটাইয়ে তো একটা বিয়ে করেছে কবুল হজের জন্য। যে হজ করার এত টাকা তো নাই, 6 লাখ 8 লাখ টাকা, তার থেকে এটা নিকে করি। এখন তো ইয়ে তো দিয়াই লাগে না, 1.5 মাস দিয়া লাগে দেশে, লাগে না তো। তো বিয়ে করে তারপরে পরের জুম্মায় ওই মুরব্বী বেশি দেখে এই মুরব্বী বসা, বলতেছে বাবাজি কি খাবো আজকে, কি কবুল হজের সোয়াব হয়ে দেখো? বাবা ক্ষতি পারবো কেন? বলছে দুডোর গুতোগুতিতে ফজরে আইসে আর এখনো বাড়ি যায়নি। ফজরে এসে এখনো বাড়ি যাই, দুটো এত ডিস্টার্ব করতেছে যে ফজরতে রাগ করে বাড়ি যায়। জ্বালা আছে না নাই? ভাইরা আমার, মা বোনেরা আমার, অনেক মা বোন এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আজকের জামানায় আমরা গর্ব করে বলি এই বিউটি পার্লার কে দিয়েছে, ঠিক না বেঠে? এই বিউটি পার্লারগুলো করার পরে আমরা গর্বিত হই, আমরা প্রশংসা করি আমাদের সরকার বিউটি পার্লার দিল, ঘরে ঘরে বিউটি পার্লার, শহরে শহরে বিউটি পার্লার। এই বিউটি পার্লারে কি কোনো ছেলেদের যাওয়া লাগে নাকি? না লাগে না। ছেলেদের যাওয়া লাগবে কেন? ছেলেরা এমনি সুন্দর, ঠিক না বেঠে? ছেলেরা সুন্দর। দেখেন ছেলেরা শুধু সুন্দর না, তারা তাদের সৌন্দর্য তো দেখাইতেই চাই না, বরং আরো কি করে ঢাকে ঢুকে রাখা যায়। প্যান্ট একটা পরে, প্যান্ট পরার পরে প্যানের আবার এইভাবে আংটা দিয়ে আছে যার মধ্যে দিয়ে বেল বাঁধতে হয়। শুধু বেল বাঁধলি হবে না, উপরে যে এর শার্টের নিচে আবার গেঞ্জি পরে, গেঞ্জির উপরে আবার শার্ট, এইটা পরে তারপরে ওর মধ্যে গুঁজে দিয়ে বেল দিয়ে কষে বেঁধে থই, যাতে করে যেন কোনোভাবে শার্ট বেরোয় না যায়, ঠিক না বে ঠিক? এমন টাইট করে দিয়ে এরপরে পাই শু পরিয়েছে, শুর আগে আবার মোজা, যেন পার রঙও দেখা না যায়, পর্দাশী। এরপরে শু পরেছে, তারপরে মোজা, আবার শার্ট পরার পরে যদি হাতা মাথায় টুড়িয়ে যায় এই জন্য এরপরে আবার আর একটা কোট, ঠিক না ভাই ঠিক? শুধু কোট পরেও ক্ষিপ্ত হয় না, যেন গলামালা না দেখা যায়, আবার একটা টাই পরি শক্ত করে বাঁধতে দেখা যাবা, তা হবে না, ঠিক না ভাই ঠিক? এরপরে আবার ক্যাপ পরে, হ্যাঁ ক্যাপ সামনে দিয়া, উপরেও দেখবে না নিচেও দেখবে না, এরকম আছে না নাই? পুরুষ আর মহিলারা কোন জায়গাতে ফাঁক ফোকরতে দেখা যাবে, হাতা বানাইছে ব্লাউজ, এখানে আবার লাভ আঁকাই ঠিকছে ফুটো করে, কথা কয় না। পিছনে এমনি দেখা যাচ্ছে অর্ধেক দরজা খুলে রেখেছে, ওর নিচে আবার কেটে আবার একটা ফাঁক করতে গেছে, আছে না নাই? শাড়ি পরার কথা আমরা ছতর যেন দেখা যেন না যায়, বেল বাইন্ধে রাখি, কোনোভাবে শার্ট যেন বাতাসেও যেন উড়িয়ে না যায়, হ্যাঁ বান্ধি না শক্ত করি। উনারা করিয়েছে কি শাড়ি পরিয়ে নাবির এমন জায়গায়, আর সে কি খবর। যদি শীতিয়ারটা এখন আবার এই কি জিন্সের কোট বেরোইছে, তাও পরে আর খালি এরম করে, ঠিক না বে ঠিক? মানে কোন ফাঁক ফোকরতে দেখাবে, এই হলো ধান্দা। কোনে যাবো, আল্লাহ বললো তোরা আইটে কুইটে থাক, সেজে কুইজে দেখাই বেড়াইস। আর ওরা বলছে মুড়ি খেয়েই ভাত খাবো, মুড়ি খেয়ে ভাত খাওয়া বোঝেন? সভাপতি কুষ্টিয়া ভার্সিটিতে, তো উনি বলছে আপনি কবির ভাই এসেন, আমাদের এখানে একটা ছোটো পিকনিক হবে, 10 জনের মতো আমি আয়োজন করতে চাইছি। তো উনি জানে যেহেতু আমি সভাপতি, লোকজন একটু বেশি হয়ে যেতে পারে, তো 10 জনের ভাতের সাথে আবার কিছু মুড়ির ব্যবস্থাও করেছে, যে লোক যদি বাইরেই যায় তাহলে তাকে মুড়ি খাওয়াবে। তো সত্যিই লোক কিছু বেশি হয়েছে, তো হয়ে যাওয়ার পরে চিন্তা করলো যারা ভাত খাবে ওদের মুড়ি দেবো না, যারা মুড়ি খাবে তাদের ভাত দেবো না। আমার জিজ্ঞেস করছে কবির ভাই আপনি মুড়ি খাবেন না ভাত খাবেন? আমি বললাম ভাত খেয়েই তারপর মুড়ি খাবো।
ভাত খেয়ে আল্লাহ বলল ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না। আর আমার মা বোনেরা বলল, আল্লাহ আমরা সাজুগুজু করে তারপরে বুরকা পরব। ঠিক না বেঠে? বুরকা পরা আছে না নাই? বুরকা পরে সাজুগুজু করে তারপরে রিসোর্টে যায়, তারপরে পার্কে যায়, তারপরে ক্যাফেতে যায়, তারপরে বয়ফ্রেন্ডের সাথে লাইলাতুল ফেব্রুয়ারিতে গদখালিতে যায়। যাওয়ার পরে ওখানে যে খুলে দেয়, দিয়ে বলে দেখো আজকের সাজুগুজুটা কেমন হয়েছে, কেমন হয়েছে রে। এই যুবক ওইগুলো সাজুগুজু দেখে পাগল হয়ে যায়। তারপরে ওরে বিয়ে করার জন্য পাগল। আব্বারে বলে, আব্বা আমি জবেদার ছাড়া বিয়ে করব না। বিয়ে করার পরে রাত্রে নিয়ে আসলো। এর আগের দিন তো আবার যশোরের থেকে সাজাই গুজাই নিয়ে আসে। এত সাজুগুজু করে রে, সিনার কায়দা নেই। বাসর রাতি দেখে আইফোন 16 প্রো ম্যাক্স বাড়ি নিয়ে এসেছে। ঠিক না বেঠিক? যশোর থেকে একজন ওর বউ সাজাইতেছে, তো দেওয়ার পরে ও জানে যে অমুক বিউটি পার্লার থেকে বোর সাজাই নিয়ে আসিছে। বিয়ের পরের দিন যেয়ে আইফোন 60 প্রো ম্যাক্স এই একটা নিয়ে যেয়ে বিউটি পার্লারের মালিকের দিয়েছে। বলছে কে জন্য? বলছে কালকে আপনি রোজিনা সাজাই দিয়েছিলেন। রোজিনা কে? আমার ওয়াইফ। ও আচ্ছা, তাই আমি খুশি হই আপনার এই যে আইফোন 16 প্রো ম্যাক্স আপনাকে গিফট করলাম। ও তো খুব খুশি, আল্লাহ এত সুন্দর পর, এর জন্য আরো 3টে বিয়ে হয়। তো দিয়ে চলে আসার পরে ও মোড়ক উন্মোচন করি, দেখে ওর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, নৌকায় 1100 গাডার মেরেছে। একটা সিরকুটি লিখা রয়েছে, এখন কেমন লাগে। কারণ কি? কারণ তুই কাল যেটারে সাজাই দিছিলি, ওর তো বাসরাতি দেখলাম আইফোন 16 প্রো ম্যাক্স, গোসল একটা মারার পরে তো দেখছি যে নৌকে 1100 গাডার দিয়ে। কথা কি বোঝা গেছে? এরপরে গান গাই, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, ঘরের রমণী ও যে কাল নাগিনী, বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। ঠিক না বেঠে? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। আজরাইল কি? এটা পুরুষরা গাইছে। মহিলারা গাইলে এই গানটা উল্টা গাইতো। কি গাইতো জানেন? বলবো, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না। ওগের হিসেব হইল যে তুই মরি দূরে, আমি কয়দিন একটু হাড়ে বাতাস লাগাবো। আছে না নাই? কত পরকিয়া, স্বামী থাকে বিদেশে, পরকিয়া প্রেমে মত্ত হয়ে গেছে, অন্যায় অপরাধের পথ বেছে নিয়েছে, নিজের স্বামীর সাথে ভালো করে কথা বলে না, অথচ পর পুরুষের সাথে বলটু ভাই কেমন আছো, কতদিন হলো তুমি খোঁজ খবর নাও না। আরে বাবা কি মজা। আর স্বামী যখন ফোন দেয়, এই এত কল করতে হয় কেন, তোমার কাজ নাই বিদেশে যে খালি বোর কাছে বারবার ফোন দাও, এত ফোন দিতে হয় কিছুর জন্য, এত ফোন দিবা না, খালি টাকা পাঠাবা, বাগার পাড়াতে তুলে বাজার করে নিয়ে চলে আসবে। আবার যেই বলতো ভাই, হ্যাঁ বলতো ভাই চুলের এই কুত্তা কাটিং কোথা থেকে দিয়েছে, হ্যাঁ আপনার গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে, ওর গাঞ্জা খুব পছন্দ আছে না নাই। আবার মা বোনেরা বলছে, হুজুর শুধু কি আমরা খারাপ না, পুরুষদের মধ্যে এমন আছে না নাই, নিজের স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না, নিজের স্ত্রীর হক আদায় করে না, অথচ ভাবি, ও ভাবি, ভাবি কে, হ্যাঁ আমি মাকসেদ, ও মাকসেদ ভাই আপনি তো খোঁজই নেন না, ভাবি আসছিলাম 1 গ্লাস পানি। কি বলছেন পানি কেন, আমি শরবত করে এনে দিচ্ছি একটু খাবেন। শরবত বানাইছে, লেবু টিপে দিয়েছে, তিতে হয়েছে, লবণ দিয়েছে, তিতে আর এ মিলে শরবত, দূরের কথা হতো কোনো বদি হইল, বোঝেননি।
ওই শরবত খায় আর বলে মাকসাদ ভাই কেমন হয়েছে? আরে ভাবি আপনার হাতে সব এ যে কি নাইস মনে আছে, হাউজে কাউসারের পানি খাচ্ছে। শয়তান কোথায়। আর বউ রান্না করে দেয়, ওর মধ্যে কোনোভাবে একটু লবণ যদি বেশি হয়ে যায়, এই তোর রান্না একটু যদি লবণ বেশি হয়ে যায় মিজাজ খারাপ হয়ে আছে না নাই? লবণ যদি একটু বেশি হয়ে যায় বলবেন স্ত্রী তুমি এত সুন্দর রান্না করো, আল্লাহ তোমার রান্না খাওয়ার পরে আমি মনে হয় যে হরিণের গোশত খাচ্ছি, তবে লবণটা একটুখানি কমাই দিলে যে আরো কি টেস্ট হইতো, আলহামদুলিল্লাহ। এই বলা যাবে না এভাবে? এইগুলো বলবেন, এইগুলো না বলে খালি শুধু ধমকের এই দেখো তোর যদি আমি তালাক না দিছি আমার নাম কবির বিন সামান। দেখেন তালাক দেওয়া খুব বাহাদুরি কাজ নাকি? এবার তালাক দিয়ে বলে হয়েছে বাচ্চা দুটো হয়ে গেছে বলে ফেলেছি, একটু খাতা পৃষ্ঠা খুলে দেখেন দিন লাস্টে 3 পাতায় কোনো লাইন আছে কিনা, মানে সব তো পড়া শেষ, লাস্টে 3 পাতায় একটা লাইন পাওয়া যায় কিনা। আমি একজনে বললাম যে আপনি কোন মাযহাবের? তো বলছে হানাফি মাযহাবের। আমি বললাম হানাফি মাযহাব হইলে তালাক দিয়েছেন শেষ। তো বলছে কোন মাযহাবে এটা নেওয়া যাবে? তো আমি বললাম শাফি মাযহাব। বলছে তাহলে আমি শাফি মাযহাব। শয়তান সহ্য না করি পারে, বলছে যে একবারে দিয়ে ফেলেছি এখন। আমি বললাম কোন মাযহাব? আমি বললাম মা বলছে শাফি মাযহাব, হানাফি মাযহাব। বললাম হানাফি মাযহাব যদি মানেন, হানাফি মাযহাবের ফতোয়া হলো যদি একবারে কেউ 3 তালাক দেয় ওইটা তালাক, ওর আর কোনো সমাধান নেই। তা বলছে তাহলে কোন মাযহাবে আছে? তা বললাম ইমাম মালিক, ইমাম শাফি বলেছে রাহিমাহুল্লাহ যে যদি কেউ একসাথে 3 তালাক দেয় তাহলে ওটা 1 তালাক হিসাবে গণ্য হবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পলিসির মধ্যে পড়ে না। তাছাড়া উনি বোঝাতে চেয়েছেন যে যখন মানুষ রাগ করে তালাক দেয় তখন তার ব্রেন ঠিক থাকে না, সুতরাং তালাকের বিধানটা প্রতি মাসে একটা করে দেবে, এটাই বিধান, তাই 1 তালাক হিসেবে গণ্য হবে। তা বলছে আমি আজকে তো তাহলে শাফি মাযহাব, তার মানে ওর বউ নিতেই হবে, ওর কোনো ফতোয়া মানতে রাজি। ওগো আমার ভাইয়ারা, ওগো আমার কলিজার টুকরারা, আমার পর্দার অন্তরালে মা বোনেরা, আমরা আইন মানব কার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে আইন দিয়েছেন, প্রথমেই বলেছি আমরা মাথা নত করব আল্লাহর কাছে। আমরা যারা আল্লাহর কাছে মাথা নত করি, যারা বলেছি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত সব কিছু বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমরা আমাদেরকে সঁপে দিয়ে থাকি তাহলে বিপদে আপদে মুসিবতে ডাকবো কাকে? প্রশংসা করব কার? আমরা প্রশংসা আনন্দের সময় প্রশংসা করব আল্লাহর, আর বিপদের সময় আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ সাহায্য দাও, আল্লাহ তুমি সাহায্য করো, আল্লাহ তুমি রহম করো। আমার আল্লাহ এমন আল্লাহ, যারা আল্লাহকে ডাকে তারা কখনো প্রতারিত হয় না, যারা আল্লাহকে ডাকে তারা কখনো হেরে যায় না, যারা আল্লাহকে ডাকে তারা ধ্বংস হয় না, যারা আল্লাহকে ডাকে তাদের পরাজয় থাকে না, যারা আল্লাহকে ডাকে দুনিয়ার পরে আল্লাহ তাদের পাশে থাকে এবং পরকালেও আছে না নাই? আল্লাহর কাছে যারা নিজেদেরকে নিবেদিত করে দিয়েছে তাদের অবস্থা হলো এমন। আমার সভাপতি সাহেব কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন সাহেব গরু পালন করে, গরু পুষেছে, এই গরু মাঠের মধ্যে রেখে এসেছে, এসে মাহফিলে চলে এসেছে, বিকাল বেলায় যাইতে রাত হয়ে গেছে, গরু ফিরিয়ে আনবে খেয়াল নাই। গরু যখন মাঠের মধ্যে একটা বন থেকে বাঘ বের হয়ে গরুরে দৌড়ানি দিয়েছে, ধরার জন্য পিছু নিয়েছে, গরু দৌড়ায়, বাঘও দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে গরু বুঝে ফেললো যে বাঘের সাথে দৌড়াইয়ে পারা যাবে না, তাহলে কি করা যায়? যতই গরু তার মধ্যেও চিন্তা আছে না নাই? তার মধ্যেও কিছু বুদ্ধি আছে। গরু পাশে দেখলো একটা নরম কাদাওয়ালা ক্ষেত, ক্ষেতের মধ্যে দিয়েছে লাফ, যে এই ক্ষেতের মধ্যে যদি লাফ দিই তাইলে আত্মরক্ষা হইতে পারে। গরু ক্ষেতের মধ্যে লাফ দেওয়ার পরে 4 হাত পা একসাথে ডেবে গেছে, কাদার মধ্যে পুঁতে গেছে। বাঘও লাফ দিয়েছে, গরুর থেকে বাঘের দৌড়ের গতি ছিল একটু বেশি, গরুরে রেখে 3 হাত সামনে যেয়ে পড়েছে। কয় হাত সামনে? তো গরু যদি ডেবে যায় বাঘও ডেবে যাবে কিনা? বাঘও ডেবে গেছে। গরু কোনো টেনশন ছাড়াই ওই ডাবা অবস্থায় খালি জাবর কাটে, আর গরু টেনশন করতেছে কি করে বের হওয়া যায়, চেষ্টা করতেছে কি করে বের হবে। বাঘ বের হওয়ার চেষ্টা করতেছে, আর গরু কি করেছে? জাবর কাটাচ্ছে। বাঘের মিজাজ গেছ খারাপ, এই গরু, এই তুই তো আসলে গরু। কে ভাই কি হয়েছে? ভাই কি হয়েছে মানে? আমার সঙ্গীতের বই আছে, ক্যামেরা পার্সন যাচ্ছে, কারো লাগলে নিয়ে। সম্মানিত ভাইয়েরা,
তো কথা ও আবার ওর আমি বলি না, তা ও যায়, এত দায়িত্বশীল আমি আলামিনের আমি খুঁজে পাই। আল্লাহ, হ্যাঁ, দাম 100 টাকা, আর ওই যে জীবন জিজ্ঞাসা যেটা, ওটা হলো 50 টাকা। তো ভাইয়ের আমার, গরু মানে বই একটু বেচাও লাগবে কেন ভাই, তো আমার ওইভাবে টাকা দেয় না, এমনি আইসেতে করেছি ভাই, দুটো খাতি দেয় যত্ন করে সুইঝাল দিয়ে ওই আর কি। তো এই জন্য বইটই বেঁচে যা আজকে টাকা না নিয়ে গেলে আবার বাড়িও জায়গা হয় না, মানে প্রতিদিন যে হিসেব দিতে হয় যে রাত্রি তুমি আমার কাছে থাকবা না, আবার টাকাও দিবা না, তবে কি নিয়ে থাকবো, জ্বালার শেষ আছে আমাদের। সব কথা বলি ফেললাম, আল্লাহ মাফ করে দাও, আমি সবাই মাফ করে দিও, আমি তো খোলা মনের মানুষ, সবাই ঠাস ঠাস করে বলে ফেলি। যাই হোক ভাইয়েরা আমার, গরু কোনো টেনশন ছাড়া জাবর কাটাচ্ছে, আর বাঘ টেনশন করতেছে যে কি করে বের হওয়া যায়। বাঘ এক ফাঁকে বলেই বেলাই করু, তুই তো আসলেই করু কেন ভাই, কি হয়েছে কি হয়েছে, মানে এই কাদার মধ্যে লাভ দিলি কেন, তোরে যদি আমি ধরতাম তাহলে তোরে খেয়ে আমি বেঁচে থাকতাম, তুই মারা যাতিস, কথা ঠিক। আবার তুই যদি পালাই যাতিস তাহলে তুইও বেঁচে যাতিস, আমিও বেঁচে যেতাম। কিন্তু এমন একটা কাজ করেছিস যে তুইও মরবি আমিও মরবো, বাঁচার কোনো রাস্তা নেই। তা কয় তাতে কি, কয় তাতে কি, মানে এই গরু এর তাও কিছু হওয়ার দরকার নেই, কিন্তু এই বিপদের মধ্যে তুই জাবর কাটাইস, তো টেনশন নেই কেন, তোর কোনো চিন্তা নেই কেন। আচ্ছা, আমার তো চিন্তা হওয়ার কথা না, কারণ কি আমি তোমারে বুঝাই। ও বাঘ শুনে নাও, তুমি বাঘ বনে থাকো, তোমার কোনো মালিক নাই, তোমার কোনো অভিভাবক নাই, তোমার কোনো গার্ডিয়ান নাই। আমি গরু, আমার গার্ডিয়ান আছে, আমার মালিক আছে, আমার অভিভাবক আছে। আমার অভিভাবক ডক্টর জালালউদ্দিন সাহেব, উনি মাহফিলে আছে। রাত্রে যখন বাড়িতে ফিরবে, ফেরার পরে গোয়াল ঘরে লাইট মেরে যখন আমাকে পাবে না, তখন লোকজন নিয়ে খোঁজার জন্য মাঠে চলে আসবে। আমাকে খোঁজাখুঁজি করতে করতে এক সময় যখন এই ক্ষেতের মধ্যে পাবে, এই কাদার মধ্যে পাবে, আমারেও দেখবে তোমারেও দেখবে। আমারে দেখার পরে বুঝে নেবে তোমার কারণে আমার এই হাল হয়েছে, এই কারণে আমার মালিক আমারে উদ্ধার করবে, আর তোমারে এখানে বাড়োয়ে কবর দিয়ে তারপরে যাবে। ও বাঘ বলো, এখন আমি জাবর কাটাবো নাকি তুমি কাটাবা? কথা কয় না, জাবর কাটাবে কে? গরু জাবর কাটাবে, কারণ গরুর মালিক আছে না নাই? ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা আল্লাহর কাছে সমর্পণ করেছে, যারা তারা আল্লাহর কাছে নিবেদিত প্রাণ হয়ে যাওয়ার কারণে তারা যদি জেলখানায় যায় তাও হাত উঁচু করে হাসি, যদি রিমান্ডে দেয় তাও বের হওয়ার পরেও হাসি, যদি তাদের ফাঁসির কাজটা নিয়ে যায় তাও তারা জিজ্ঞাসা করে সন্তানের কাছে, ওগো আমার কলিজার টুকরা বলো, আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? জিজ্ঞাসা করে কে আমার দাফন কাফনের জন্য পাবনায় যাবে? তোমাদের মাকে যেতে দিও না, এই পথ গেলে অসুস্থ হয়ে পড়বে। একজন মরণ পথের যাত্রী শহীদের ফাঁসির মঞ্চে উঠবে, সেই মানুষটা এত স্বাভাবিকভাবে কথা বলে কেমন করে? তার কারণ হলো তিনি বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর কাছে সমর্পণ করে দিয়েছে। নিশ্চয় আমাদের নামাজ, আমাদের কুরবানি কিসের কুরবানি? আমাদের কুরবানি শুধুমাত্র গরু জবাই করে না, আমাদের কুরবানি শুধুমাত্র ছাগল জবাই করে না, আমাদের কুরবানি ওই একবার ঈদুল আজহার ঈদে 7টা শেয়ার নিয়ে একটা গরু জবাই করা নয়। আমাদের কুরবানি মাসে মাসে ইয়ানত দেয়া, এটা আমাদের কুরবানি। মিছিলে যাওয়া, এটা হায়াতের কুরবানি। আমরা সংগ্রামে মুখর থাকা, এটাও কুরবানি। জেলখানায় যাওয়া, রিমান্ডে যাওয়া, কোরআনের পাখি 13টা বছর কারারুদ্ধ থেকেছেন, এটাও কুরবানি নাকি কুরবানি না? এটাও কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলেছি, ওগো আল্লাহ, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব আপনার জন্যে, সব বিশ্ব প্রতিপালকের জন্যে। সুতরাং যারা আমাদেরকে মারতে চাও, যারা আমাদেরকে পিটাতে চাও, যারা আমাদেরকে কারাগারে রাখতে চাও, যারা আমাদেরকে হত্যা করতে চাও, যারা আমাদেরকে দেশ ছাড়া করতে চাও, তোমাদের বলতে চাই যেই জীবন আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছি। প্রথমে যে আয়াতটা পড়েছিলাম মনে আছে না নাই? আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ বললেন, ওগো আমার বান্দারা শুনে নাও, তোমরা যখন তোমাদের মাল, তোমাদের জান আমার রাস্তায় দিয়ে দিয়েছো, আমি তখনই তোমাদের কাছে আমার জান্নাতটা বিক্রয় করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ে উত্তম আর কোন গৃহ কি আছে? জান্নাতের চেয়ে উত্তম আর কোন আবাস কি আছে?
জান্নাতের চেয়ে উত্তম আর কোনো ঘর নাই, আর কোনো কিছুই নাই। ওগো আমার ভাইয়েরা, আমার ভাইজানেরা, আমার মা বোনেরা, দুনিয়ার এই জীবন জিন্দেগির বিনিময়ে যদি আল্লাহ ক্ষমা করে দেন, আর যদি বলেন যাও আমার বান্দা, তোমার জাহান্নামটা দিলাম না, জান্নাতটা করে দিলাম, ওই জান্নাতে একটা ছোট্ট ঘর দিলেই এর থেকে বড় প্রাপ্তি আর আছে নাকি? আছে? সেই জান্নাতের জন্য আমাদের দৌড়ানোর দরকার আছে না নাই? দৌড়াতে রাজি কারা কারা হাত দেখতে চাই? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা যদি আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পিত করেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় আমাদের জানমাল দিতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব যেই ব্যবসা করলে কঠিন জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে? জাহান্নামের আযাব থেকে বেঁচে যাওয়া মানে জান্নাতে যাওয়া, ঠিক না? ঠিক। জাহান্নামের আযাব থেকে বাঁচা মানে কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এমন একটা ব্যবসার সন্ধান দি যেই ব্যবসা করলে তোমরা জান্নাত পেয়ে যাবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন আর সেই ব্যবসাটা শোনো। সেই ব্যবসাটা কি? আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। তাইলে তোমরা ফিরে যাও। কেন ফিরে যাব? ও ফেরেশতারা শুনে নাও, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহ বোবা নন, সেই আল্লাহ বধির নন, সেই আল্লাহ পঙ্গু নন, সেই আল্লাহ অক্ষম নন, সেই আল্লাহ এমন আল্লাহ তোমরা আমার অবস্থা যা জানো তার থেকে আমার আল্লাহ আরো বেশি ভালো জানে। সুবহানাল্লাহ। তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানেন। সুতরাং তিনি যদি চান তাহলে হেফাজত করবেন, আর তিনি যদি না চান তাহলে তার জন্য আগুনে পুড়তে আপত্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আগুনকে বলে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন আগুন পেয়ে গেল, আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে গেল, আগুনের মধ্যে ফুলবাগান সিংহাসন হয়ে গেল। আর নমরুদ দেখে বলল এই ডিজিএফআই এখানে আসো, এই এনএসআই এখানে আসো, এই র্যাব এখানে আসো, এই র্যাব প্রধান, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, স্থল বাহিনী প্রধান, আকাশ বাহিনী প্রধান, হেলিকপ্টার প্রধান, সব আসো। এসে বলল 16 বছর ধরে তোমাদের খাওয়াইয়ে করলাম কি? কথা কয় না? 16 বছর ধরে তোমাদের খাওয়াইলাম, পড়াইলাম, সব বললাম সাফা সাফা করে ফেলো, তা পারো না কেন? তাইলে তোমাদের মধ্যে এত আমি তেল খরচ কেন করলাম, এত ডিজেল, এত গাছ, এত কাঠ, এত কিছু কেন পুড়ালাম? আমার লাভটা কি? এই 16 বছর পরে এসে যদি বাচ্চাদের কাছে আমার চেয়ার ছেড়ে দিতে হয় তাইলে লাভটা কি? কথা বোঝেননি? একদম মিলাই নেন। সব জায়গায় যদি না মেলে আমার কাছ থেকে বুঝে নেবে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, জায়গা দেবে? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল,
পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন? মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা? লাগে না, লাগে না। আগে টেলিভিশন খুললে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় এটা শিখতে পারতাম, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে ভিজাইলে আবার জেতা হয়ে যায় সেটা জানতে পারতাম। তারপরে কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় ওইটা বুঝেছিলাম। তারপরে গোশতের অভাব পূরণের জন্য কাঁঠাল কেমন করে কাজে লাগাইতে হয় তাও শিখলাম। এমনকি আমার দাদার দেশে ডাকলাম, নিউজ করেছে সাংবাদিকেরা, দাদার দেশের কিছু মানুষের কাছে মাইক্রোফোন ধরেছে, বলে দাদা অনেক বড় কষ্টে আছি দাদা, আমাদের দেশে তো পেঁয়াজগুলো কেউ কিনছে না, বুঝছেন? আগে বাংলাদেশের রপ্তানি করে আমরা অনেক দাম পেতুম, কিন্তু এখন তো কোনোভাবে দাম পাচ্ছি না দাদা। 3 টাকা 3.5 টাকা কেজি দরেও পেঁয়াজ বেচতে পারছি না দাদা, খুবই কষ্টে আছে। দেখেছেন কিনা? আমি বললাম এই কষ্ট তোমাদের কাটবে না, কাটবে না, কারণ তোমাদের দাদা, তোমাদের সরকার প্রধান যখন আমাদের পেঁয়াজ দিতে চাই নাই, আমরাও টেনশন করি নাই, কারণ আমাদের নেত্রী কেমনে পেঁয়াজ ছাড়া রান্না করা যায় রে সেটা শিখায়ে তারপরে গেছে। ঠিক না বেঠে? এখন তোমরা 3 টাকা 5 টাকা যা কেজি বেচতে চাও তাও বেচো, যদি আমাদের নেত্রীর তোমাদের দেশেও টেলিভিশনে আনো তাইলে কিন্তু ওই দামে আর বিক্রি হবে না, কারণ তোমাদের দেশেও শিখিয়ে দেবে কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করতে হয়। ঠিক না বেঠে? ভাইয়ারা আমার, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে রাজি আছি না নাই? মা বোনেরা পর্দার অন্তরালে রাজি? সবাই সবাই রাজি? আমিও রাজি। আমার ক্যামেরা পার্সন না, ক্যামেরা পার্সন তো আমার সহকারী, আমিও রাজি। হ্যাঁ, আমার এই যে ছাত্র শিবিরের জেলা সভাপতি সাবেক, এইসব সাথে থাকে সাথে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এইটা বোঝেননি? এটা বোঝেননি? একটু মানে আপনি যে মাল দেবেন, জান দেবেন, তো এর জন্য মাঝে মাঝে পরীক্ষা করতে হবে। তো পরীক্ষা আমি প্রথমে দিয়ে শুরু না করলি, বক্তাই দিল না, তা শুরু তারা দেবে? স্টেজে যারা আছে সবাই পকেটে হাত লাগান, তা না হলে ওরা আবার দেখি কবে ওরা দিচ্ছে না, তা আমরা দেবো কেন? চেয়ারে বসে যদি না দেয় তার সামনে বসে দেবো কেন? হ্যাঁ হ্যাঁ, সবাই হাত ঝুকান। আশরাফ ভাই মাথা থাকলে হাত ঝুকান কবে? হ্যাঁ হ্যাঁ, এত ফোন ধরলেও হাসছেন না, এ হুজুর সে হুজুর না। যদি পরে দেখায় আবার কালেকশন করবে, রাস্তায় দাঁড় করে কালেকশন। একবার খালি দাওয়াত দেওয়া দরকার, 12 মাস কালেকশন করে দেবে, কিন্তু ডেট ফাঁকা নেই। মাশাআল্লাহ, এইটা বঙ্গবন্ধু নোট দেন। কাল সভাপতি ছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো দিন এরকম আপনাদের তো খোঁজ দিচ্ছে। নারায়ে তাকবীর। গতকালকের সভাপতি ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ আফসার উদ্দিন সাহেব। ওনার মেয়ে অসুস্থ, 1000 টাকা দিয়েছেন অসুস্থতা থেকে, আল্লাহ যেন শেফায়া জেলা কামেলা দান করে দেয়। আর ভাগ্নে থাকে বিদেশে, বিদেশ থেকে 2000 টাকার 2 কান বঙ্গবন্ধুর ক্যাকেরি নোট দান করলো। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে যে অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। আমি 500 টাকা দিলাম, আল্লাহ তুমি আমার বোর হায়াত বানাই দাও, আমার যা হয় হোক। আপনি 500, আপনি 500 দিলে হয়, আর 500 দিন কি করেন আপনি? মাহফিল পরিচালনা করেন, 500 দিলে হয়?
মাইক ভাড়া করতে কয় টাকা লেগেছে আপনি জানেন? হ্যাঁ, এটা মাহফিল আয়োজন করতে কয় টাকা খরচ হয় আপনার ধারণা আছে? 500 টাকা দিচ্ছেন আপনি। মানে আব্বার শাসন করতেছে, বলছে আমি কাজ চাইলে তুই জানিস না, বাপের শাসন করতে বোঝেননি, বাপের হুমকি দিচ্ছে ছেলে, বলছে আমি কাজ চাইলে তুই জানিস না, কার বিরুদ্ধে কথা বলছিস? তো আমি সেরাম হয়ে গেল না, বলছে তুমি বেশি জানো আমার থেকে। কত দিয়েছি? 500 দিয়েছি। হ্যাঁ, কত দিয়েছি দেখেন, 1000 দেন। আমি এদিকে ওয়াজ করতে দিই 500 বেশ, ঠিক আছে। নারায়ে তাকবীর। আমার জনাব আশরাফ ভাই, আশরাফুল আলম, আশরাফুল মাখলুকাত 500-1000 টাকা দিলেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে হাত লাগান স্টেজ থেকে শুরু, সামনে যারা আছেন 500, 1000, 2000, 3000, 5000, যে যা পারেন তাড়াতাড়ি। আমার আর এক জায়গায় আবার বায়না নিয়ে রয়েছে, সেখানে যাইতে হবে। বাইরে আমি একটু নিজের এলাকা সরল মনে কথা বললে অসুবিধা আছে, অন্য জায়গাতে স্টাইল করি কথা বলবো যে সবাই বসেন ঠেক কেনে বলেন, কিন্তু এখানে তো এটা দরকার নেই। এটা নিজের এলাকা, এত ভাব মেরি লাভ আছে কোন? এত ভাবের কি আছে? আমি জিগর কাছে মানুষ, যশোর প্রোগ্রাম আছে। হ্যাঁ, এই নে তো, এই জন্য ভাবের করে দরকার, খালি টাকা দেন। আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা, ওখানে কি রান্না যাওয়া লাগবে না? অন্য মানুষ গেছে গেছে না? হ্যাঁ, তাহলে ঠিক আছে। ব্যাগ দেওয়া আছে, ব্যাগের মধ্যে দেন, যে যা পারেন তাড়াতাড়ি। সামনে ভিতরে সব এসে পারবে না তো, সব আসলে তো আমি কিন্তু অর্ডার দিই। আবার অর্ডার একই সেনাবাহিনী নাকি যে তৈরি থাকতে বলবে, পরে অর্ডার দেবে? সেনাবাহিনী কি বলে যে প্রস্তুত থাকো, আমরাও আসি, কথা কয় না। যাদের কাছে ব্যাগ আছে তারা ভিতরে যান, তবে ওই মানে মাহফিলের লোক, আবার ওই লোকের কাছে থাকলে ব্যাগ নিয়ে ঢুকে মাহফিল লাল ব্যাগ। এই তাড়াতাড়ি ওঠেন ওঠেন, শিগগিরি ভাই, পকেটে হাত লাগান, একজনে মারুম হওয়া যাবে না। যার পকেটে যা আছে সব প্যাকেটে দেন, বিড়ি, সিগারেট, গ্যাস লাইট সব নেব আমরা, বেশি নেবো পরে। দেন যা আছে, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। মহিলা প্যান্ডেলে কি করিস? ও ওখানেও ব্যাগ আছে, তা আছে তো, মহিলা প্যান্ডেলে ব্যাগ আছে। আপনারা ব্যাগে মা বোনেরা যা ওই কুসার মধ্যে করে নিয়ে আসেন, আসলে বাইন দে, ও টাকা তোমার হাসপাতালে নিয়ে সোজা করতে হবে, তাও দেন। এত জোরে গিরে দেয় যে ও টাকা টাকা থাকে না, ও খালি কয় আব্বা গো মা গো, খরচ করতে পারলে বেঁচে যায়, মানে ও জন্য তাড়াতাড়ি খরচ করে, জোরে গিরে, তাও দেন গিরে খুলে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কেউ মাহরুম হবেন না। দাঁড়ানো ভাইয়েরা, আমার যুবকেরা, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না ঠিক? এমন মেয়ে বাগার পড়াই নাই। আমাদের একজন ভাই 100 টাকা আল্লাহ দিয়ে গেল দানকারীর ও পিতা মাতার সুখের কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। যেই নিয়তে দান করেছে আল্লাহ নিয়ত পুরা করে দাও, নূরের মনের নেক মাকসাদ পুরা করে দাও। তারপরে যে যা আছেন তাড়াতাড়ি দেন। 500, 1000, 2000, 3000 দেওয়ার মতো কেউ কি আছেন? এই মাহফিল শুধু মাহফিল না, যুবকেরা আয়োজন করে, সমাজ সেবামূলক কাজ করে। সমাজ সেবামূলক কাজের জন্য সহযোগিতার দরকার। 1 বছরের মাহফিল ইফতার বিতরণ করে, শীত বস্ত্র বিতরণ করে, বিপদে পড়লে তাদের পাশে যায়, অসুস্থ মানুষের সেবা করে। এই কাজগুলো চালিয়ে নেয় আমাদের জনাব আশরাফুল আলম সাহেব। হ্যাঁ, মুজিমার মার্কা নোট কিডা? আমাদের এক যুবক বঙ্গবন্ধুকে এত ভালোবাসে, মুজিবার মার্কার নোট দিল, আল্লাহ কবুল করে নাও, নে খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। তারপরে আর কিডা? বসিনগরের মসজিদ, হ্যাঁ, বসনগরের মসজিদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করো, সংসার জীবনে শান্তি দাও। আল্লাহ পরিবার পরিজনের আপনজন যারা কবরে ক্ষমা করে দাও, যারা বেঁচে আছে আল্লাহ নেখায়া দিয়ে দাও। আর কেউ আছেন 500, 1000 দেওয়ার মতো, অথবা বাকিতে 1000, 2000, 3000 লিখিয়ে দেওয়ার মতো? এই ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার দরকার আছে না নাই? 2000 টাকা, 3000, 5000 টাকা পরবর্তীতে দেবেন, এমন কেউ কি আছেন? আছেন কেউ? আগামী 5 তারিখে চক্ষু শিবির রয়েছে। চোখের রোগ যাদের আছে তাদের চোখ দেখানো হবে। আপনারা এখানে আসবেন, সহযোগিতায় আপনাদের সহযোগিতা করা হবে।
ইসলামী সমাজ কল্যাণ সমিতি বাঘারপাড়া যশোর তারা আয়োজন করছে, তাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি 500, 1000, 2000 বড় নোট দেওয়ার মতো কেউ নেই? 2000, 3000, 5000, হ্যাঁ বাকিতে পরে দিয়ে দেবেন। 2000 টাকা দেওয়ার মতো ভিতর থেকে কোনো মানুষ হাত উঁচু করে, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেবো। আমার দোয়া কবুল না হোক, সভাপতি আছে, ডক্টর মানুষ, আশরাফ ভাই আছে, অধ্যাপক মানুষ, আর প্রধান বক্তা ডক্টর আমাদের শাহেক জামাল উদ্দিন আছে, সাবেক সভাপতি, সব ভালো মানুষ, খালি আমি এখানে খারাপ একমাত্র। ওদের দোয়াই তো আল্লাহ কবুল করতে পারে, বলেন আলহামদুলিল্লাহ। আমি তো উনাদের দোয়া নিয়ে সামনে দিকে আগে যাচ্ছি, বুঝলেন? দোয়া কবুল করার মালিককে আমার ভাইজান দোয়া করেন আমার জন্যে, কষ্ট করেন, আমাকে ভালোবাসেন। এমন অনেক ভালোবাসার মানুষ আছে যাদের দোয়ার বরকতে আল্লাহ কিছু বলার। আজকে বিশেষ বক্তা আরো এক জায়গায় বায়না নিয়ে বলে বেশি কথা বলতে পারলাম না, আগামীতে যদি আবুল হায়াতে বেশি থাকি আবার এসে বলবো, শুনবে না? ভাইয়ের মাহফিল মানে প্রতি বছর আসাই লাগবে, কোনো উপায় নেই, টাকাও দেবে না, কিছু না, আসতেই হবে। একটা দিন মায়ের খাওয়া, আর এক জায়গায় বায়না নিয়ে কোনো রকম খবর করে তাড়াতাড়ি একটু দেন, 2000 দেওয়ার মতো। আচ্ছা 1000 করে অন্তত 5টা মানুষ বলেন দিন, 1000 করে টাকা দেবেন এই যুব সমাজে, এই সমাজ কল্যাণ সমিতির 1000 করে 5 জন মানুষ বাগারপাড়ায় নেই। এই যে দেখেন নগদ দিতে ভাইজান, নাম কিছু দুরুদ আলী, ও নূর আলী, নারায়ে তাকবীর। আমার নূর আলী ভাই বিদেশ যাবেন। আবার বিদেশ যাবেন কেন? দেশে তো মেরিকেটি খাতি করতে। আল্লাহ কবুল করো, নূর আলী ভাই বিদেশ যাবে, আল্লাহ তুমি মুসিবত মুক্ত রেখে নিয়ে যেও, আয় রুজিতে বারাকা দান করে দিও, পরিবারকে হেফাজত করো, যাতায়াতের পথটা সহজ করে দাও, বলেন আমিন। পাইকগাছার নূর আলী, পাইকগাছা আমার দাওয়াত আসতো মাহফিল, নূর ইসলাম পাইকগাছার, আর আগে দেশের নূর কি জানো, আগে দেশের নূর আলী, নূর আলী আর এটা নূর ইসলাম, নূরের সাথে মিল আছে, নুরি নুরি মিল আছে। আল্লাহ দানকে কবুল করে নাও, মনের নেক মাকসাদ পুরা করে দাও। 5 জন চাইলাম, 2 জন নগদ দিল, আর 3 জন অন্তত নগদ না দেন, বাকিতে দেন 5 জন 1000 করে। দেখি একটু হাত উঁচু করা যাবে না? মাত্র 3 জন। আমি জানি বাগারপাড়ারা মাহরুম করবেন, এটা আমি মনে করি। কি ডাব? জহুরন রাধানগর বাড়ি, অসুস্থ মানুষ, আল্লাহ 500 টাকা দিল সুস্থতার জন্য, দানকে কবুল করে নাও, নেখায়াত দাও, আল্লাহ শারীরিক সুস্থতা দান করে দাও, শেফায়ে আজলা কামেলা দান করে দাও, বলেন আমিন। তারপরে 3 জন দেবেন না? 3 জন পাওয়া যাবে না, বাকিতে নেই। আমি তো যে জায়গায় হাত বাড়াই আল্লাহ একটা বরকত ঢেলে দেয়, মানে আমার তো হ্যাঁ, প্রবাসীদেরও গান ওই শাহেক জামাল উদ্দিন শোনাবেন ভাইজান, তা ওই ইয়ে করেন, আমি টাকা তুলি, ওটা গান আর একজন শুনবেন, তা 3000 টাকা শুনি। বাবা রে, অন্তত 3000 টাকা একটু দেন দেখি। গান তো গাইছি বাবা, 3000 টাকা দেওয়ার মতো আল্লাহর ওলি নেই। 1000 করে 3 জন, আমি বিশ্বাস করি যে আপনারা দেবেন, আমি মারুম হয়ে যাব। আরেক জায়গায় যাই আমার ক্ষতি হবেন, চাইছি তা দিন, এটা তো ঠিক। 3000 টাকা 3 জন মানুষ, মাত্র 1000 করে। খাতায় একজনেরও নাম লিখতে পারি না, অন্তত খাতায় একটা নাম লিখে তো কলম নিয়ে বসে দিয়েছি, এটা ফেরত দেবো আমরা। 1000 টাকা হবে না? সত্যি সত্যি দেবেন না? এটা গতবার এসে কিরানা 30,000 টাকা দিয়েছিল, তো ওর থেকে এর থেকে তো আওয়ামী লীগ ভালো ছিল। আওয়ামী লীগের নেতা 30,000 টাকা দিয়েছে গতবার ডাইরেক্ট, আর এখানে এত নেতা বিএনপি আর জামাতে 3000 টাকা দিতে, তোগের ক্ষমতায় যাইতে হবে কেন? হ্যাঁ, একে সহ্য না করি পারা যায়? হ্যাঁ, সে মারা হোক তা তো দেশে, এই জন্য তো কুমাই দিলাম, মারা টাকা 30,000, তোকে পারা টাকা 1000 দে। এই 3 জন বিএনপির লোক নেই, তাহলে আওয়ামী লীগের লোক 3 জন দাঁড়াও দিন, কেউ মারবে না, আমি আসি, দায়িত্ব নিলাম। আওয়ামী লীগের লোক 3 জন দাও, আমি নৌকার পক্ষে ভোট করে দিয়ে দেবো, তাও 3000 টাকা না নিয়ে যাবে না, সিয়াস ছাড়বো না, তাতে ক্ষমতা থাকে থাক, না থাকে যাক। 3000 টাকা দাঁড়ান দিন। কোন আল্লাহর বান্দা আছেন? আজ একজনের সাক্ষাৎকার নিলাম, বলছি তুমি কোন দল করো? তা বলছে আমি হইলো ধানের শেষ করি। বলছি এই দলের নেত্রী কিনা? তা বলছে শেখ হাসিনা। ও ধানের শেষ করে, শেখ হাসিনা নেত্রী। ওই যে একজন বোঝা গেল, যাক আলহামদুলিল্লাহ। নাম কি শুনে? ওবায়দুল কাদের, আনসার আলী। নারায়ে তাকবীর।
আনসার আলী নাম ঠিকানা জানেন কিনা? ঘোষনগর। আল্লাহ আনসার আলী আমলিক করেন তো ভাই? যা করেন করেন, জামাত করেন, আমলিক করেন, অসুবিধা নেই। যে দল করেন আল্লাহ সেই দলে ভালো রাখবো, বলেন আমিন। 1000 টাকা দিল, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আর 2 জন বাকি, আমি 2 জন না পাবো দুসিয়াছ আর 2 জন দেখি কোন আল্লাহর বান্দা। এইসো শোনো, নাম বলতে হবে না, আমলিকির পোস্ট করতে থাক, নাম বলে আর মারতে পারে না। রয়ে থাকবে নাম বলে না। আমার একজন ভাই 1000 টাকা দিলেন, আল্লাহ দানকে কবুল করে নাও। যুবক মানুষ, মনের নেক মাকসাদ পুরা করে দাও। নিসার আলী সব ঘোষনগরের লোক দেখছে। হ্যাঁ, আনসারের ভাই আরিফ ভাই। না রয়ে থাকবে আমার আনসার ভাই, আরিফ ভাইয়ের ভাই, আনসার ভাই 1000 টাকা। তাহলে 2 জন হলো। আল্লাহ দানকে কবুল করে নে, খায়াত দাও। রাধানগরের একজন মা 500 টাকা দিয়েছে, কবুল করে নাও। ছেলের জন্য দোয়া চেয়েছে। আর একজন বাকি, 3 জন নগদ দিয়া তো আমি খাতায় 3 জন চাইছি, আর 2 জন বাকি। না, আর একজন বাকি, আর একজন তাড়াতাড়ি করো। সেতুর মা, সেতুর জন্য দোয়া করতে হবে। ও আল্লাহ, সেতুর মা 500 টাকা দিল, সেতুর জন্য দোয়া চাইলো। আল্লাহ দানকে কবুল করো, সেতুর সুস্থতা দান করো। আর একজন আমি জানি আমি মারুম হবো না, জীবনে চাইছি মারুম। ঘোষনগরের আনসারের ভাই বিল্লাল ভাই। বিল্লাল ভাই, ভাই কয় হাজার? 1000 শুনুন না, 2000। বাবা, পার্টি তো এরম লাগবে। নারায় থাকবে আনসার ভাই। পুরা 3 ভাই গেলে, আর বাকি লোক সব জাহান নামে যাবে। ওগের বাইরে অন্তত একজন দেয়, মান সম্মান থাকলো কিছু। আমার আনসার ভাইয়ের ভাই বিল্লাল ভাই 1000 টাকা মায়ের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। মা বেঁচে আছে নাকি ইন্তেকাল করেছেন? ইন্তেকাল করেছে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ জান্নাতের সিঁড়িতে সাক্ষাৎ করাই দিও, বলেন আমি। তাইলে বাইরের লোক একজন দেন, বাইরের লোক বাগডাঙ্গা। হ্যাঁ, ভাইজানের নাম কি? মাওলানা এরশাদ আলী। মা জননী হাসপাতালে, মা যাদের নাই তারা বোঝে কত ব্যথার। আমার মা আজকে বললেন বড্ড অসুস্থ। মায়ের আবার চিকিৎসার জন্য খুলনায় ডাক্তারের কাছে ফোন দিলাম, প্রেসক্রিপশন করে নিয়েছি। ও আল্লাহ, আমার মায়ের মতো অসুস্থ মাওলানা, কি যেন নাম, মাওলানা এরশাদ আলী ভাইয়ের মা অসুস্থ। আল্লাহ সুস্থতা দান করে দাও, আল্লাহ নেখায়াত দান করে দাও। হাসপাতাল থেকে আল্লাহ সুস্থভাবে দেশে বাড়িতে ফিরিয়ে এনে দাও, বলেন আমি। সবাই তো ভাইয়েরা, আমার আবার আরেক জায়গায় যেতে হবে, এই জন্যে আমি দুঃখিত। আগামীতে আবার আপনাদের মাঝে আসব। এখন হ্যাঁ, আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়। বেকার ছেলের এমন কথায় বাবাও দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাইয়ে কান্দে, কান্দে আপন জন। চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জনা,
এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার বাঘার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো আমার বাগডাঙ্গার ওই প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছিলি খোকা যে ছিল মা জননীর কোলে জারি বোটা ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ে পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে নাই অবহেলা আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মাগো আমি ভালো আছি মাগো আমি ভালো আছি দুঃখ নেই তো কোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো আমার আবু ধাবির প্রবাসীদের গল্প বলি শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি তা জানো আমার বাঘার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো আমার বাগডাঙ্গার ওই প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরতর নিথর দেহ পড়ে আছে জমিনের উপর এমন মানুষ কোন সে জনাব এমন মানুষ কোন সে জনাব তোমরা কি
তা জানো আমার বাঘার পাড়ার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ নাই বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই শুনে এ খবর মা জননীর সে কি আহাজারে তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি মা জননীকে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগো আমি সুখানিতে জীবন দিছি জানো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো